জার্মানির রাইন উপত্যকার এক রূপকথার শহরের নাম হলো বাখারাক, যেখানে মধ্যযুগীয় স্থাপত্য, খুব সুন্দর সুন্দর আঙুরের ক্ষেত আর তার সাথে ইতিহাসের সুগন্ধ মিলেমিশে একাকার হয়ে গেছে প্রতিটি গলিতে গলিতে। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি এরকমই এক সুন্দর শহরকে ঘুরে দেখাতে। আগের দিন আমি তোমাদের সাথে শেয়ার করেছি বাখারাকের কাছাকাছি বুর্গ রাইনস্টাইন এবং তার কিছু ইম্পর্টেন্ট তথ্য। এই ঐতিহাসিক ক্যাসেলটাকে তোমাদের সাথে আমি ঘুরে দেখেছি। না দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলে গিয়ে আগের দিনের ব্লগটা দেখে নাও। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি বাখারাক, অর্থাৎ এই সুন্দর মধ্যযুগীয় ঐতিহাসিক স্থাপত্যকে নিজের চোখে দেখতে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। আমি সুনন্দা, প্রবাসে আমার জগতে রাইন নদীর উপত্যকার এক সুন্দর ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা হলাম প্রবাসী বাঙালি। গ্রীষ্মকালটা আমাদের নিজেদের দেশে থাকাকালীন খুব সুন্দরভাবে এনজয় করতে পারলেও জার্মানিতে আসার পর গ্রীষ্মকালটা কিন্তু বড্ড অল্প সময়ের জন্যই আমাদের জীবনে আসে, মাত্র 2 থেকে 3 মাস। তারই মাঝে আবার কখনো কখনো বৃষ্টিও থাকে। সেই জন্য সূর্যের আলোতে সুন্দর ওয়েদারের সাথে নিজেদের মানিয়ে সুন্দরভাবে একটা দিন কাটানোর সুযোগ আমরা এখানে খুব কমই পাই। এরকমই একটা সুন্দর সামারের শনিবারে আমরা হঠাৎ করে ব্রেকফাস্টের পর প্ল্যান করে বেরিয়ে পড়েছিলাম বাখারাকের উদ্দেশ্যে। বাখারাক যাওয়ার আগে আমরা গিয়েছিলাম বুর্গ রাইনস্টাইন। সেই ব্লগটা আমি অলরেডি শেয়ার করেছি, না দেখে থাকলে জেনে নাও। সেখানে খুব সুন্দর সুন্দর ঐতিহাসিক স্থাপত্য রয়েছে, সেগুলো যদি একবার নিজের চোখে দেখে নিতে চাও আমার চ্যানেলে গিয়ে আগের দিনের ব্লগটা দেখে নাও। আজকে আমি শুরু করছি বুর্গ রাইনস্টাইন থেকে বেরিয়ে আমরা যাচ্ছি বাখারাকের উদ্দেশ্যে। তো আজকের ব্লগে তোমরা দেখতে পাবে আমরা বিকেল 5:30টার সময় স্টার্ট করেছি বাখারাকের উদ্দেশ্যে। ছোট্ট একটা ট্রিপ, ডে ট্রিপের জন্যই বেরিয়েছি, সারাদিনটা কাটিয়ে রাত্রিতে ডিনার করে ফিরবো। তো সেই প্ল্যান নিয়েই বেরিয়েছি। যেহেতু জার্মানিতে সামারে রাত্রি 9:30-10টা অবধি সূর্যের আলো দেখা যায়, তো আমরা দিনটাকে ভালোভাবেই এনজয় করতে পারি। তো চলো এখন আমরা চলেছি বাখারাকের উদ্দেশ্যে। বাখারাক কি সেটা নিয়ে নয় পরেই বলি। কোবলেন্স এবং বোপার্ট থেকে খুবই কাছাকাছি অবস্থিত খুব সুন্দর একটা ছোট্ট সাজানো গোছানো শহরের নাম হলো বাখারাক। এখানে রয়েছে রাইন নদীর তীরে অবস্থিত সুন্দর উপত্যকা, তার সাথে ওয়াইন ইয়ার্ড এবং সুন্দর সুন্দর সাজানো গোছানো বাড়ি, তার সাথে মনোমুগ্ধকর রেস্টুরেন্ট। এখানে সবাই আসে সাধারণত ডে ট্রিপেই। যারা কোবলেন্স ঘুরতে আসে তারাও আসে, অনেকে বোপার্ট ঘুরতে আসলেও তারাও আসে। সামার টাইমে এখানে অনেকে সাইক্লিং করতেও পছন্দ করে, তার সাথে পাহাড়ি এলাকা হয়, এখানে অনেকে হাইকিং এর জন্য ছুটে চলে আসে। তো আমরাও চলেছি এখন সেই জায়গাটায়। বাখারাক কিন্তু নামটা শুনে যতটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে, হয়তো ততটা ইম্পর্টেন্ট না হলেও আমার কাছে কিন্তু বেশ সুন্দর জায়গা, ছোট্টের মধ্যে সাজানো গোছানো। এর আগেও আমরা বাখারাক এসেছি, কিন্তু সেই সময়টাও আমরা বৃষ্টি পেয়েছিলাম বলে ভ্যালিতে উঠে আমরা বেশ অনেকক্ষণের জন্যই আটকে গিয়েছিলাম, তো এনজয় করতে পারিনি, আমাদের নেমে আসতে হয়েছিল। তো আজকে ওই জন্য আমরা সামার টাইমেই আসছি বাখারাক ঘুরতে। এখন এই যে দেখছো ভ্যালিটা, এটা রাইন নদীর তীরেই অবস্থিত ভ্যালি, আর এই বাদিকে যে শহরটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বাখারাক। এখানেই আমরা এখন যাব। তো সবার আগে আমাদের খুঁজতে হবে একটা সুন্দর পার্কিং প্লেস, যেখানে গাড়ি রেখে আমরা জায়গাটাও ঘুরতে পারি, প্লাস অনেকক্ষণের জন্য রেখে আমরা ডিনারটাও এনজয় করতে পারি। তো সেরকমই একটা জায়গা আমরা খুঁজছি যেখানে অনেকক্ষণের জন্য গাড়িটা রাখা যায়। তো আলটিমেটলি পেয়ে গেলাম। এবার আমরা পায়ে হেঁটে শহরটাকে এক্সপ্লোর করব। বাখারাক এই ছোট্ট শহরটি কিন্তু যারা শিল্পী মানুষ তাদের কাছে খুবই প্রিয়। কারণ কি, এখানে একটা সুন্দর ছবির মতন জায়গা আছে, যেটা আমরা ইনস্টাগ্রামে সাধারণত দেখে থাকি। সেখানে একটা সুন্দর সাজানো গোছানো বাড়ি রয়েছে। সেই বাড়িটা ডাস অল্টেস হাউস নামে পরিচিত, অনেকে অল্টেস হাউসও বলে। অল্টেস হাউস মানে জার্মান ভাষায় পুরনো বাড়ি। মধ্যযুগীয় সময় নির্মিত এই অসাধারণ একটা হাফ টিম্বার্ড হাউস, যেটি দেখতে দূর দূরান্ত থেকে শিল্পীরা ছুটে আসে, এবং যারা ছবি আঁকতে ভালোবাসে আর কবিতা লিখতে ভালোবাসে তাদের নজরে এটা তো একটা অন্যতম জায়গা। এই যে সামনে দেখতে পাচ্ছ যে বাড়িটা সাজানো গোছানো, এটাই হচ্ছে অল্টেস হাউস। এটির অ্যাড্রেসটি কি জানো? ওবেস্টাসে 61 55422 বাখারাক। খুব সুন্দর না? এরকম অ্যাড্রেসটা দিলেই তুমি জায়গাটায় পৌঁছে যাবে একদম সামনে। দেখে হয়তো মনে হচ্ছে সামান্য একটা বাড়ি, এরকম বাড়ি তো আমরা জার্মানিতে অনেক দেখি, কিন্তু এর পেছনে কিন্তু একটা হিস্ট্রি রয়েছে। এটা যদিও একটা সুন্দর সাজানো গুজানো রেস্টুরেন্টে তৈরি হয়েছে এখন, যার ভেতরে অনেকেই সুন্দর সময় কাটায়, এখানে বসে ওয়াইন এনজয় করে। এখানকার লোকাল যে ওয়াইন সেগুলো খুবই টেস্টি হয়, সেটা এই একমাত্র বাড়িতে গেলেই ট্র্যাডিশনাল ওয়েতে এরা সার্ভ করে। এবার চলো এই বাড়িটার ইতিহাস সম্পর্কে তোমাদের বলি।
অষ্টাদশ শতকে অর্থাৎ 1586 সালে এটির মূল কাঠামো নির্মিত হলেও পুরনো জার্মান নথি অনুযায়ী এটির কাজ শুরু হয়েছিল 1368 সাল থেকেই। এরপর 2012 থেকে 2015 সাল পর্যন্ত এটির সংস্কারের কাজ চলে। এটির মূল বৈশিষ্ট্য হলো হাফ টিম্বার্ড হাউস, যার মধ্যে রয়েছে খুব সুন্দর সাজানো গোছানো দরজা এবং ত্রিভুজাকৃতি বিভিন্ন ওয়াল। এটি সাধারণত রাইন নদীর তীরে অবস্থিত হওয়ায় এখানে ওয়াইন ইয়ার দেখতে যারা আসে তারা এখানে বসে সন্ধেবেলা বা সকালবেলা খুব সুন্দর ব্রেকফাস্ট, স্ন্যাক্স ইত্যাদি এনজয় করে। আর ঠিক এই বাড়িটার উল্টো দিকেই একটা খুব সুন্দর হ্যান্ডওয়ার্কের দোকান আছে, যেখানে গেলে তুমি এই বাড়িটার পিকচার সহ কাঠের খুব সুন্দর ডেকোরেশনের জিনিস নিয়ে যেতে পারবে ঘরে, যাতে তুমি তোমার নিজের নামও লিখিয়ে নিয়ে যেতে পারবে। এখানে খুব সুন্দর সুন্দর শিল্পীরা বসে থাকেন। আমরা এখান থেকে বানিয়ে নিয়ে গিয়েছিলাম আগেরবার এসে। খুব সুন্দরভাবে কাঠের একটা ডিজাইন করে দিয়েছিল, যাতে এই বাড়িটার ডিজাইন ছিল খুব সুন্দর করে আঁকা এবং আমাদের দুজনের নাম লেখা ছিল। এই দেখো এখানে দেখাচ্ছি, এইরকম টাইপেরই লেখা থাকে আর এই বাড়িটার পিকচার থাকে। আর ওপরে তুমি চাইলে তোমার নাম বা বাড়ির নিজস্ব নাম বা তোমার বাড়ির অ্যাড্রেস বিভিন্ন রকম ভাবে এখানে টাইপ করাতে পারো। এগুলোর দাম কিন্তু বেশি নয়, 25 থেকে 40 ইউরো মতন, ডিপেন্ড করছে সাইজের ওপর এবং কিরকম কি সিস্টেম তুমি নিতে চাইছো। এই অল্টেজ হাউসকে ঘিরেই কিন্তু বাখারাকের মেন পর্যটন শিল্পটা শুরু হয়েছিল এবং এখনো পর্যন্ত দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এখানে এই সুন্দর বাড়িটার নিচে বসে এক গ্লাস ওয়াইন খেতে এবং তার সাথে এই প্রকৃতিটাকে সুন্দরভাবে এনজয় করতে। খুব সুন্দর নিরিবিল্লি পরিবেশ এবং পাশেই রয়েছে ওয়াইন ইয়ার্ড, তার সাথে এখানে সুন্দর সুন্দর ক্যাসেল তো রয়েইছে। 10 থেকে 15 মিনিটের ডিস্টেন্সে তুমি একটু হাইক করলেই পৌঁছে যাবে সুন্দর সুন্দর ক্যাসেলে, যেখানে রয়েছে মধ্যযুগীয় স্থাপত্য। তাছাড়াও অলিতে গলিতে এরকম সুন্দর সাজানো গোছানো বাড়ি, সুন্দর ডেকোরেশন, এগুলো তো তুমি এনজয় করতেই পারবে। ইনস্টাগ্রাম পিকচারের জন্য জায়গাটা তো আমার খুবই পছন্দ। তোমাদের কেমন লাগছে প্লিজ একবার দেখে জানিও। তো এখন আমরা ঘুরতে যাচ্ছি অলিতে গলিতে সুন্দর জায়গাগুলোকে এক্সপ্লোর করতে। আর তাছাড়া সন্ধানে রয়েছে একটা জার্মান রেস্টুরেন্টের ট্র্যাডিশনাল কিছু খাবার আজকে ইচ্ছে আছে, ডিনার করার ইচ্ছে আছে, সেরকমই কোনো রেস্টুরেন্ট খুঁজছি। তার সাথে হাফ টিম্বার যে হাউসগুলো সুন্দর সুন্দর সেগুলোও এনজয় করছি। দেখো একটা সুন্দর রেস্টুরেন্ট দেখলাম, কি সুন্দর সাজিয়েছে সামার টাইমে, দেখে তো বেশ ভালোই লাগছে। পাশে আঙুরের গাছ দেওয়া আর তার সাথে এরকম ফুল দিয়ে সাজানো, কি দারুণ লাগছে না কর্নারটা। এখানে প্রত্যেক কটা বাড়ি খুব সুন্দর সুন্দর করে সাজানো। এই রাস্তাটা যেহেতু হাইওয়ের সাথে কানেক্টেড, তো এখানে প্রায়ই গাড়ি আসছে, তো রাস্তা ক্রস করার সময় খুব সাবধানে সতর্কভাবে ক্রস করতে হবে সিগন্যাল দেখে। আর এই রেস্টুরেন্টটা আমার দেখে এতটাই সুন্দর লাগছে যেখানে ফটো তুলতে খুবই ইচ্ছে করছে। তো অনিশকে বললাম গাড়িগুলো চলে যাক, একটু ফাঁকা হলে তুলবো। তোমাদেরও একবার সামনে থেকে দেখিয়ে নি রেস্টুরেন্টটা কেমন লাগছে দেখতে। আর এখানে একটা জলের কুলুকুলু শব্দ আমি শুনতে পাচ্ছিলাম, হয়তো কোনো এখানে ওয়াটারফল রয়েছে বা কিছু সুন্দর জলের কনসেপ্ট রয়েছে। এই দেখো কি সুন্দর একটা নালা, জল চলে আসছে নিচে দিয়ে, জানি না এটা কিসের, তবে পরিষ্কার জলই বটে, কোনো নর্দমা নয়। এই দেখো এবার তোমাদের আমি সামনে থেকে দেখাই, কি সুন্দর আঙুরের গাছ দিয়ে সাজানো। দেখো গেটটা, এন্ট্রেন্সটা অপূর্ব সুন্দর দেখতে। তো অনিশ দেখছে মেনু কার্ডটা বাইরে দেওয়া আছে, ওখানে ওর পছন্দের কোনো খাবার যদি পাওয়া যায় তো আমরা যাব। দামটাও দেখছে। অনিশ বলল এখানে একটু এক্সপেন্সিভ হতে পারে খাবার, যেহেতু একদম সুন্দর আলস্টাটের কাছে একটা লোকেশনে আর এত সুন্দর সাজানো। তো ও দেখছে, ততক্ষণ তোমাদের আমি আশপাশটা ঘুরে একবার দেখাই। তো অনিশ দেখে বললো এখানে পিৎজা পাস্তাই মেনলি পাওয়া যাচ্ছে, তো স্নিকজেল টাইপের ওর খাওয়ার ইচ্ছে বা স্টেক, সেগুলো এখানে খুব একটা ভালো নেই। তো এই রেস্টুরেন্টটা ছেড়ে আমরা এবার এগিয়ে যাচ্ছি সামনের দিকে। যেতে যেতে তোমাদের দেখাই, ওই দূরে দেখা যাচ্ছে একটা ক্যাসেল, ওখানে আমরা লাস্ট টাইম উঠেছিলাম, উঠে বৃষ্টির জন্য আটকে গিয়েছিলাম, 1 ঘন্টা থেকে আমাদের নামতে হয়েছিল। এখানে দেখো একটা পুরোনো দিনের সেই পাতকুয়া রয়েছে, তো দেখে আমার বেশ ভালোই লাগলো। তোমাদের একবার সামনে থেকে দেখাই। এই দেখো পাতকুয়াটা আবার ঘেরা রয়েছে সেফটির জন্য। জার্মানিরা তো সেফটির দিকে খুবই সতর্ক, যাতে কেউ পড়ে না যায় বা কেউ খেলা করতে গিয়ে ওখানে কিছু পড়ে গেল, তো সেই হিসেবে বাচ্চাদের জন্যই করা এটা। আর এই দেখো হাফ টিম্বার্ড হাউসগুলো তো আমার খুবই সুন্দর লাগছে, অলিতে গলিতে খুব সুন্দর সাজানো গুছানো নিরিবিল্লি জায়গা। মানে ডে ট্রিপে যদি তুমি এখানে আসো 1 থেকে 2 দিনের জন্য ফ্যামিলিকে নিয়ে খুবই ভালো এনজয় করবে। আর এই যে গাছগুলো দেখছো, দেখে আমার মনে পড়লো আমিও রিসেন্টলি বাড়িতে এরকম একটা গাছ কিনেছি ফুলের। সামার টাইমেই হয়তো এই ফুলগুলো হয়, এরকম 2 রকম কালারের ফুল আর দারুণ দেখতে। তবে এটা কিন্তু ছায়াতে রাখতে হয়, মানে সানসেটের জন্য ভালো, কিন্তু যেখানে সারাদিন রোদ পড়ে সেরকম জায়গায় রাখতে পারবে না, আর প্রচুর পরিমাণে জল লাগে।
তো গাছটার নাম আমি ভুলে যাচ্ছি, আমার বাড়িতে আমি নিয়েছি রিসেন্টলি, তোমাদেরকে আবার দেখাবো, কখনো ভিডিওতে শেয়ার করব। তো এবার আমরা একটা রেস্টুরেন্টের সন্ধানে এসেছি যেখানে স্নিকচিল পাওয়া যায়। এখন 6:30 বেজে গেছে, তো 7টার মধ্যে কোনো রেস্টুরেন্টে ঢুকে যাওয়াটাই বেটার, কারণ আজকে স্যাটারডে, বন্ধ হয়ে যায় অনেক সময়। তো এখানে একটা পিজারিয়া রয়েছে, তার সামনে দেখলাম খুব সুন্দরভাবে একটা পিজার পিস কাট করে রেখেছে, দেখে কি সুন্দর লাগছে দেখো, দূর থেকে যাতে সবাই বুঝতে পারে এটা একটা পিৎজার দোকান। তো এবার আমরা আরেকটু ভেতরের দিকে যাচ্ছি। তো রাস্তাটা খুবই সুন্দর, পাথরের রাস্তা, আর সাইড দিয়ে এরকম গাছ ঝুলছে আঙুরের, দেখে তো বেশ সুন্দর লাগছে। তো আলটিমেটলি আমরা একটা জার্মান রেস্টুরেন্টে ঢুকেছি, যেখানে ডগ নিয়ে ভেতরে বসতে পারবো, কারণ বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, ফোরকাস্টে ছিল 7টার পর বৃষ্টি। তো আমরা চাই না বাইরে বসতে, ইচ্ছে তো করছিল বাইরে ওয়েদারটা দেখে বসতে, সুন্দর সাজানো গোছানো, কিন্তু বৃষ্টি আসতে পারে। তো এখানে প্রাইসগুলো তোমরা দেখে নাও কীরকম, মোটামুটি 12 থেকে 20 ইউরোর মধ্যে ভালো আছে ডিশ। তো আমরা এমন একটা প্লেট নেব যাতে অনিশও ভালোভাবে খেতে পারে, আমিও খেতে পারি, খিদেও পেয়েছে। তো তোমাদের একবার দেখিনি এখানে কি সুন্দর সুন্দর জিনিস দেখছি, পুরনো, বেশ সুন্দর লাগছে রেট্রো আইটেমগুলো দেখে, মধ্যযুগীয় অনেক সুন্দর সুন্দর জিনিস, তার সাথে রয়েছে ওয়াইন, ডিফারেন্ট কাইন্ডের ওয়াইন রয়েছে। তো একটা ওয়াইন তো এখানে টেস্ট করবোই, আমার ইচ্ছে আছে, এখানকার ওয়াইন নাকি খুব মিষ্টি হয়। এখানে যে বোতলগুলো সাজানো রয়েছে এগুলো অ্যাকচুয়ালি স্যাম্পেল, এই নাম দেখে তুমি অর্ডার করতে পারো। এখানে হোয়াইট, রেড, পিঙ্ক সব রকমেরই ওয়াইন রয়েছে। তো আমরা একটা জিজ্ঞাসা করলাম, মোটামুটি 1.5 লিটার ওয়াইনের দাম 40 ইউরোর কাছাকাছি, ভালো যেটা ওয়াইন ও সাজেস্ট করলো। তো আমরা ভাবলাম যে পুরো বোতল না নিয়ে গিয়ে একটা এখানে বসেই টেস্ট করি। তো অনিশ চাইছে কিছু অথেন্টিক জার্মান খাবার অর্ডার করতে, তো ও অর্ডার করেছে, তার সাথে আমি একটা ওয়াইন অর্ডার করেছি। জ্যাক তো গরমের মধ্যে ঘুরে খুব টায়ার্ড হয়ে গেছে, প্রচুর জল খেলো, ওকে এখানে রেস্টুরেন্টে আসার পরই জল দিয়েছিল এক বাটি, তো জল খেয়ে নিয়েছে, আবার উনি জল আনতে গেছেন। এবার আমরা খাবারের অপেক্ষায় বসে আছি। তো ভেতরে দেখলাম খুব একটা ভিড় নেই, ফাঁকাই রয়েছে, 2-1টা ফ্যামিলি বসে আছে। তো খাবারটা আমাদের সার্ভ করে দিয়েছে, অনিশের জন্য স্নিকচেল, আর আমি নিয়েছি পুটেন, চিকেন পেলাম না এখানে, পুতেনের পেলাম। পুতেন বলতে এখানে বড় যে টার্কি পাখিগুলো সেগুলোর মাংস। তো এটার সাথে একটা স্যুপ দিয়েছে, আর এটা হচ্ছে আমার রেড ওয়াইন। দাম হিসেবে খাবারটা কিন্তু বেশ অনেকটাই রিজনেবল, অনেকটা পরিমাণ দিয়েছে। তো একটা প্লেট আমরা দুজনে শেয়ার করতেই পারতাম, কিন্তু আগে আইডিয়া ছিল না কতটা আসবে। আমার তো সেন্স জলটা ভালোই লাগে। এটা কি পুতেন স্টেক উইথ ব্রকলি, ব্রকলি হচ্ছে ব্রাট কাটফের আর কারি সস। রাইস কেমন কেমন, রাইসের বদলে বাট কাটফ। আর জ্যাকের কি? জ্যাক পেলো খালি জল খালি করে দিয়েছে, জল শেষ করে দিল। না, জ্যাকেরও খাবার রয়েছে। তো অনেক চেষ্টা করেও আমি পুরোটা শেষ করতে পারলাম না, অনেক অলমোস্ট শেষ করে দিয়েছে। তো আমরা একটু ধীরে সুস্থে বসেই খাচ্ছি, যতটা সম্ভব খেতে পারলে খাবো, না হলে বাকিরা তো নষ্ট করতেই হবে। তো বাইরে দেখলাম হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তাই জন্য আমরা ওয়েট করে বৃষ্টিটা থামার পর বেরোলাম। এখন প্রায় 8:30 বাজে। তো বাইরে বেরিয়ে দেখলাম একটা জায়গায় একটু সিনেমা টাইপের হচ্ছে, মানে সবাই যেরকম বসে মাঠে একসাথে সিনেমা দেখে সেরকম একটা কিছু হচ্ছে, কোনো শো চলছে। তো আমরাও যাব সেটা দেখতে। তার আগে তোমাদের দেখিয়ে দিই, এইটা হচ্ছে অলিভ গাছ, যেটা আমরা গ্রিসে দেখেছিলাম, এটাই হচ্ছে অলিভ গাছ। তো অনিশ আমাকে দেখালো, গ্রিসে আমি বড় গাছটা কখনো দেখিনি, ছোট দেখেছিলাম। তো এখানে এসে দেখছি বেশ বড় বড় গাছ রয়েছে, তো দেখে ভালোই লাগলো যে এত বড় গাছে কতই না অলিভ হবে। এই দেখো কি সুন্দর লাগছে জলটা এখন দেখতে, সন্ধেবেলা। সানসেট অলমোস্ট হয়ে গেছে, তো এখনো আলো রয়েছে বাইরে। তো এখন নেমেছে জলে, জ্যাকের একটু ইচ্ছে হয়েছে জলে খেলা করতে। পরিষ্কার জল খাও, এসব নোংরা জল খাচ্ছে কেন? পরিষ্কার জল খাও, নোংরা জলটা খাচ্ছে।
জ্যাক কি রাইনের ধারে এসছে? রাইনের জল খাবে তো জ্যাক। হ্যাঁ, এটা তো জল। না না, ভয় পাবে, কোথায় যাবে? দেখুন 89 hat durch die freie Wahl gekämpft und jetzt wählt er bald die AfD, oder gar nicht? Es macht ihn einfach fertig. Freund আসছে তো। Doch recht hat. মাঠে বসে জার্মান সিনেমা দেখছি আমরা। সানি যদিও হয়ে কিছু বুঝছি না, Seine Mutter? অ্যাকশন হচ্ছিল এনে বসে পড়েছি। fliegt durch die Weltgeschichte und hält Vorträge über das Ende des Westens. ফ্রি এন্ট্রি, আমরা ভালোই এনজয় করছি। Fallen ihm auf die Füße. খাওয়া দাওয়ার পর এখনো যেহেতু সানসেট হয়নি, সানসেট হয়ে গেছে বাট আলোটা আছে এখনো, আর আধ ঘন্টার মতো বসে বা বাড়ি ফিরতে হবে। মানে 8টা বাজে। তো আমরা ভাবলাম একটুখানি এনজয় করি, ভালোই আমার লাগছে। শেষ চলছিল তাই না? এখানে খাবার দাবারের দোকানও বসছে টুকটাক, খাবার দাবার ড্রিঙ্কস। তো জার্মানরা তো এটা ভালোই এনজয় করে সামার টাইমে। সকাল থেকেই চলছে, তো এখন সন্ধ্যেবেলা একটু ভিড় বেড়েছে, সবাই আশেপাশে ঘুরে ঘাড়ে এসে এখন এখানটা এনজয় করছে। পাশে সুন্দর রাইন রিভার, ওয়াইন ইয়ার্ড। জ্যাক জ্যাক তো জার্মান বোঝে। উফ। দুটো ফ্রন্ট। জ্যাক ফ্রন্ট। Alles gut, alles gut. Jack, Freund. Alles gut, alles gut. Kein Problem. Mhm. Husky gleich. Deswegen der. Jack, Freund. Hallo. Oh, spielen. Oh, spielen. Beide sind Junge oder Mädchen? Ja, jung. Oh ja, das auch jung. Alles gut, kein Problem. Jackie, Freund, hast du Freund ছিল তো? Ich soll den ausrichten, der Sache und freut sich immens auf das Treffen. Und wir haben uns erlaubt, ihn ein kleines Sicherheitslandfragen zukommen zu lassen. Der Mann ist mehr wert als das Bruttoinlandsprodukt von Österreich. Da gibt es natürlich ein, zwei Dinge zu beachten. Das Warum? Das mit Österreich. Der Mann ist da nicht so viel wert. Die Sicherheit. তো আজকে আমাদের দিনটা ছিল ফুল অফ এন্টারটেনমেন্ট। একটা সামারের ডে ট্রিপ যেমন হওয়ার কথা আজকের দিনটা ঠিক তেমনই কাটলো। সকাল থেকে আমাদের কোনো প্ল্যান ছিল না, ব্রেকফাস্টে বসে আমরা প্ল্যান করেছিলাম যে চট করে কোথাও যাওয়া যায় কিনা। 1.5 থেকে 2 ঘন্টার ডিস্টেন্সেই আমরা খুঁজছিলাম, তো এরকম একটা পাখারাক বলে সুন্দর জায়গা আছে সেটা আমরা জানতাম, তাই এখানেই চলে আসলাম। যেমনটি হওয়া দরকার একটা সামারের ডে ট্রিপে সবকিছুই আজকে ছিল। ঘোরাও হলো, সুন্দর একটা স্থাপত্যকেও আমরা দেখলাম, তার সাথে খাওয়া দাওয়া, জার্মান সিনেমাও এনজয় করলাম। এখন আমরা নদীর ধারে হালকা হাওয়া এবং সুন্দর নদীর জলটাকে এনজয় করতে করতে বাড়ি ফেরার কথা ভাবছি। বাড়ি তো ফিরতেই হবে, রাত্রির 9টা বাজে, তো অনেকটাই সময় হয়ে গেছে। এবার আমাদের বাড়ি ফিরতে ফিরতে 2 ঘন্টা লাগবে, তাই জন্য এখন আমরা বেরিয়ে যাব। তো আজকের এই ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। কেমন লাগলো আমাদের বাখারাকের ভিডিওটা প্লিজ থেকে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও প্লিজ শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই অন্য কোনো একটা ভিডিওতেই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।